যেহেতু আমি বগুড়ার মেয়ে, তাই আমার ভিডিও লিস্টে তো অবশ্যই ছোটো মাছের চচ্চড়ি থাকতে হবে। আমি আমার নিজের এলাকার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, তাই খুব যত্ন সহকারে ভিডিওটি করেছি। আমার বগুড়ার ভাই বোনেরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আমাদের এলাকার এই ঐতিহ্যবাহী রান্না পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সকালবেলা আম্মুকে বললাম নদীর মাছ নিয়ে আসবে। যারা বগুড়ার স্থানীয় তারা বেশিরভাগই যমুনা নদীর মাছ খেয়ে অভ্যস্ত। ঢাকার মধ্যে খুব সহজে যমুনা নদীর মাছ পাওয়া যায় না, তাই নদীর মাছের মধ্যে আম্মু ট্যাংরা মাছ পেয়েছে, ট্যাংরা মাছই নিয়ে চলে এসেছে। প্রথমেই আমি জোগাড়জাটি করার জন্য আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। আমার ফুপি এবং আমার কাকিরা খুব সুন্দর করে আলু কাটতে পারে, আমি এত সুন্দর করে আলু কাটতে পারি না, তারপরেও আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছোট মাছের চচ্চড়ি সবথেকে বেশি ভালো লাগে বেগুন আলু দিয়ে। বগুড়ায় তো বিভিন্ন রকমের বেগুন রয়েছে, এছাড়াও বগুড়ার আলু সারা বাংলাদেশে বিখ্যাত। এখানে তো আর বগুড়ার আলু পাবো না, তাই যে আলু ঢাকায় পেয়েছি তাই কিনে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খাতে মেখে রান্না করতে হয়। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখার উপরেই ছোট মাছের স্বাদ নির্ভর করবে। সময় নিয়ে মেখে নেবেন। পেঁয়াজ মরিচ মাখা হয়ে গেলে আমি সবজি দিয়ে নিব। সবজি দিয়ে আবার মেখে নিব। যেহেতু আলু কিছুটা শক্ত সবজি, তাই আমি আলু আগে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপরে বেগুন দিয়ে নিয়েছি। সবজিগুলোকে প্রথমে মেখে নিব। সবজি মাখা হয়ে গেলে ছোট মাছ দিয়ে আরেকটু মেখে নিব। সর্বশেষে দেশি ধনিয়া পাতা ব্যবহার করব। আমরা যারা বগুড়ায় রয়েছি তারা কিন্তু শুলুক পাতা ব্যবহার করি। সবাই শুলুক পাতা খেতে পছন্দ করে না, তাই দেশি ধনিয়া পাতাই ব্যবহার করেছি। অবশ্যই বগুড়ার এই রেসিপিতে একবার হলেও বাসায় ছোট মাছের চচ্চড়ি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।